আসসালামু আলাইকুম। এই ভিডিওতে সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু কথা বলবো। যদি আপনার হাতে সময় থাকে আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন। তো আজকাল আমাদের জীবনের একটা অংশ জুড়ে আছে সোশ্যাল মিডিয়া। আমাদের ঘুম থেকে উঠেই চোখ যায় মোবাইল স্ক্রিনে। রাতে ঘুমানোর আগে চোখ আটকে থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকে। তো এই প্ল্যাটফর্মগুলো শুধু সময় কাটানোর মাধ্যম নয়, এগুলো আস্তে আস্তে আমাদের চিন্তা, ভাবনা, স্বপ্ন এমনকি আত্মবিশ্বাসও গড়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়া সবাই দেখায় ঝলমলে জীবন, যেখানে সবাই পারফেক্ট, হাসিখুশি, স্টাইলিশ, যা বাস্তবতা থেকে অনেক দূরে। এই ভুতুড়ে তুলনা থেকে অনেকেই নিজের জীবন নিয়ে হতাশ হয়ে পড়ে। একজন স্কুল পড়ুয়া ছেলে হয়তো ভাবছে, আমার তো এত ফলোয়ার নেই, আমি কি তাহলে পিছিয়ে? একজন মেয়ে হয়তো নিজের শরীর নিয়ে অনিরাপত্তায় ভুগছে, কারণ সে ইনস্টাগ্রামে মডেলদের মতো দেখতে না। সোশ্যাল মিডিয়ার যতটা কানেকশন, তার চেয়ে বেশি কম্পিটিশন হয়ে যাচ্ছে এখন। এই প্ল্যাটফর্মে কে কত ভাইরাল, কে কত লাইক পেল, এই নিয়েই যেন সমাজের মান নির্ধারণ হচ্ছে। আসল জীবন ভুলে আমরা ভার্চুয়াল জীবনে বাঁচতে শুরু করছি। বাড়ছে মানসিক চাপ, ডিপ্রেশন এবং আত্মবিশ্বাসের অভাব। তবুও সোশ্যাল মিডিয়া পুরোপুরি খারাপ নয়। এটি ঠিকভাবে ব্যবহার করলে এটিও হতে পারে জ্ঞান অর্জনের বড় উৎস, ব্যবসা শুরুর সুযোগ কিংবা প্রতিভা দেখানোর প্ল্যাটফর্ম। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম দিয়ে আজ হাজারো তরুণ আয় করছে, নিজেদের জীবন গড়তেছে। তাই দরকার ব্যালেন্স। বিনোদনও থাকবে কিন্তু নিয়ন্ত্রণও থাকতে হবে। আমাদের ভাবতে হবে আমরা কি সোশ্যাল মিডিয়া চালাচ্ছি নাকি এটি আমাদের চালাচ্ছে। আমাদের নতুন প্রজন্মের উচিত স্ক্রিনের বাইরে একটা নতুন জীবন গড়া, নিজেকে কখনো অন্যের সাথে তুলনা না করা, নিজের লক্ষ্য খোঁজা, নিজের স্বপ্নে ডানা মেলা। সোশ্যাল মিডিয়া যেন হোক শেখার মাধ্যম, এটা কখনোই না হোক নিজের মূল্য হারানোর মাধ্যম। আজ থেকে সিদ্ধান্ত নেই, মোবাইলকে নয় নিজেকেই চালাবো, লাইক নয় আমাদের জীবনটাই হবে লাইভ। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।